বিয়ের পর আমরা প্রথম একসাথে পাহাড় দেখবো, কেমন লাগছে বলো? তুমি আমার প্যান্ট পরেছো কেন? হ্যাঁ, তোমার কি প্যান্ট নেই? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে। রিয়া আর বিভাসের ফুলসজ্জার খাটে আমরা বসে আছি, দুই অবিবাহিত নারী। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। কি যে বলো, ড্রেস চেঞ্জ করতে করতে ফটো তুললে সবাই দেখে নেবে তো। তাহলে তুই দেখছো গাইস আমার ছোট প্যান্ট পরতে দিতে না, আমি কি করব? না ছোট প্যান্ট মানে ছোট প্যান্ট। ছোট প্যান্ট বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। কিছুদিন আগে রিয়ার বিয়ে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। সেই ভিডিওতে গিফট কেনা থেকে বিয়ে এমনকি ফুলসজ্জাও দেখিয়েছিলাম। अरे शर्म करो। এবার যেহেতু তোমাদের বিয়ে দেখিয়েছি, ফুলসজ্জা দেখিয়েছি, এবার হানিমুনটা দেখানো আমারই তো দায়িত্ব নাকি? তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে, একদম বাড়ির কাছাকাছি, বেশি দূরে যাচ্ছি না। কেন কেন বেশি দূরে যাচ্ছ না কেন? বলবো না। আমার বরকে বিয়ের আগে থেকেই বলেছিলাম বিয়ের পর কিন্তু আমি খুব দূরে কোথাও যাবো না, আমি কতদিন রেস্ট নেবো তারপর কোথাও যাবো। এটা তো ঠিক, বিয়ের কদিন যা ধকল গেছে, একটু রেস্ট তো নেওয়ারই দরকার। আরে আমি এই ধকলের কথা বলিনি, আমি তো বিয়ের কাজ বাজের কথা বলছিলাম। তো গাইস কি বলবো, হানিমুনে এসে বরের সাথে ঝগড়া করে দরজার বাইরে বসে আছি। এই যে বর রয়েছে ঘরের ভিতরে, আমি রয়েছি ঘরের বাইরে। মা কি বলছো, হানিমুনে এসে বরের সঙ্গে ঝামেলা করে নিয়েছো? মানে কি বলবো? তা কি নিয়ে ঝামেলাটা হলো? ও ছোট প্যান্টটা বার করে দাও না গো। ছোট প্যান্ট তোমার এত বড় থাই, লজ্জা লাগা দরকার। কি অসভ্যর মতো কথা, তবে কি বলছি, ছোট প্যান্ট নিয়ে এসেছি আমি। ও বর ছোট প্যান্ট পরতে দেয়নি বলে ঝামেলা হয়েছে। বলছি দাদা, ছোট প্যান্ট পরতে না দেওয়ার কারণ? ছোট প্যান্ট বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। ছোট প্যান্ট বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। আরে দাদা, ওটা তোমার বউ, জঙ্গলি ভাল্লুক না যে অর্ধেক পাছা বেরিয়ে যাবে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, হানিমুনে মানুষ কার সঙ্গে যায়? হাজবেন্ডের সঙ্গে। কিন্তু দিদি আমাদের। अरे शर्म करो। আরে তোমরা ভুল ভাবছো, দিদি তো শুধুমাত্র ওদের সঙ্গী করে নিয়ে এসেছে, থোড়ি না ওরা ওদের পার্সোনাল রুমে ঢুকে পড়ছে। এই রিয়া, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্ট করবো তো। মানে এরা হানিমুনে এসেছে না ফ্যামিলি নিয়ে গরমে ছুটি কাটাতে, সেটাই তো বুঝতে পারছি না। এই রিয়া, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্ট করবো তো। চলো মজা হবে। হ্যাঁ, কত মজা হচ্ছে সেটা তো তোমাদের রিয়াকশন থেকেই বুঝতে পারছি। তাহলে তুই চলো আজকে কিন্তু সেরা মজা হবে, সুইমিং পুলে যাবো। ভয়ানক ভয়ানক হবে, দাদার মনে হয় রাতের নেশা এখনো কাটেনি। ভয়ানক ভয়ানক হবে, দাদা সারা দুনিয়ার মানুষ দেখছে, একটু তো মান সম্মানটা রাখো। ভয়ানক ভয়ানক হবে। আর ওদেরও বলি, আর এই ফুলসজ্জার রাতেও তোরা। তো রিয়া আর বিভাসের ফুলসজ্জার খাটে আমরা বসে আছি, দুই অবিবাহিত নারী। আর এখন হানিমুনে এসেও এই রিয়া, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো। বলছি, প্রাইভেসি বলেও একটা জিনিস হয়, সেটা জানো কি? নাকি সেটাও তোমাদের কন্টেন্টের মতো মাটিতে মিশিয়ে দিয়েছো? মিলে কোথায় এসেছিস? আমরা বর্ব মিলে চলে এসেছি আজকে ভগবানের দর্শনে। এখানে অনেক মানে ভগবানের মন্দির আছে, শিব মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, সেই সব মন্দিরগুলো আগে ঘুরবো। বিয়ের পর হানিমুনে এসে ভগবানের দর্শন করছে, খুবই ভালো কথা। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কিন্তু সত্যি দর্শন করতে এসেছো তো, নাকি এখানেও তোমরা? আরে একটু ঘোরো ঘোরো ঘোরো, আরে এই আঁচলটা ঘোরো, আঁচলটা ঘোরো, আর আমার দিকে তাকাও হালকা করে। হ্যাঁ, আর এই আগে এসো, আগে এসো, আগে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली। হে ভগবান, তুমি সবকিছু দেখতে পাও, এইগুলো দেখতে পাও না? না মানে ঠাকুরের দর্শনের নাম করে। আরে এই আঁচলটা ঘোরো, আঁচলটা ঘোরো, আর আমার দিকে তাকাও হালকা করে। হ্যাঁ, আর এই আগে এসো, আগে এসো, আগে। হ্যাঁ হ্যাঁ, আগিয়ে আসো, আর আগিয়ে এসে এই লাঠিটা। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আমার বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। না মানে আমি যেটা শুনলাম, তোমরাও কি সেটাই শুনলে? ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। কি যে বলো, ড্রেস চেঞ্জের সময় কেউ কি ফটো তোলে? ভাইরাল হয়ে যাবে তো। পুরো মানে হানিমুনই বরবাদ, মানে আরে ছবির আমি জন্যই তো হানিমুন করতে ছবি ছাড়া আসা। বাদ বাকি সব কাজ তো হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি না। ছবি তুলে কি হবে? একদম, ছবি ছাড়া বাদ বাকি তো সবকিছুই হচ্ছে, ছবি তুলে কি হবে? সবাই আমাকে কমেন্ট করো তোমরা যে আমি কেন এরকম লাল লিপস্টিক টকটকে লাল সবসময় পরি। কারণটা আমি বলি। দেখো, লাল জিনিস মানুষ কি জন্য ব্যবহার করে? যাতে দূর থেকে দেখা যায়।
এবার দিদি আমাদের লাল লিপস্টিক এর জন্যই পরে যাতে মানুষ দূর থেকে দেখে সাবধান হয়ে যায় যে রিয়া ভট্টাচার্য আসছে, কারণ স্যার আর এরকম ইনফ্লুয়েন্সার যত দূরে থাকবে ততই ভালো। একসাথে নেমে পড়লে হ্যাঁ, একা একা স্নান করতে নেই বিয়ের 1 বছর, মানে যেখানেই যাবো বরকে নিয়ে যেতে হবে। বলছি দিদি যদি খুব জোরে হাগা চাপে তাহলে আবার এতক্ষণ ধরে সবাইকে দেখতে পেলাম কিন্তু সুমি দিদি কোথায়? ঝগড়া হয়েছে নাকি? কিছুই হয়নি বন্ধুরা, অ্যাকচুয়ালি যে ও যার কাজে ব্যস্ত, হ্যাঁ হয়তো যে কথা যার কাজে বলতে ব্যস্ত, পারিনি। ও একটা আলাদা কাজে এসেছে, আমরা একটা আলাদা কাজে এসেছি। না মানে রিয়ার নয় বুঝতে পারলাম হানিমুনের কাজে এসেছে, কিন্তু সুমি দিদি কি কাজে এসেছে? মনে হয় শ্রাদ্ধ বাড়ি খেয়ে খেয়ে মাথাটাই গেছে। যাই হোক হানিমুন তো অনেক হলো, এবার বলো বিয়েতে কি গিফট পেলে? দেখো আমি ভাবছি যে এত কিছু গিফট হয় তার মধ্যে এতগুলো পলা আংটি দেওয়ার কি দরকার, মানে এগুলো আমার হাতে পড়েও থেকে যাবে। সত্যি এত পলার আংটি কেউ দেয়? গরিবদের বিয়েতে নিমন্ত্রণ করেও শান্তি নেই। আর আমি দিয়েছিলাম একটা পলা আংটি। বলছি আমি কিন্তু জানতাম না তোমাদের মোটিভেশন টিমের লোকই তোমাকে পলার আংটি দিয়েছে। সবাই ভুল বুঝছে আমাকে, আমি ওইভাবে বলতে চাইনি। আচ্ছা তাহলে তুমি কিভাবে বলতে চেয়েছো? বলেছি কম দামেও তো অনেক সুন্দর সুন্দর গিফট হয়। তার মানে আগে তো জাস্ট পলার আংটি বলেছিলে, আর এখন পলার আংটি যে কম দামের সেটাও বলে দিলে। লজ্জা লাগা দরকার। কম দামেও তো অনেক সুন্দর সুন্দর গিফট হয়। বিশ্বাস করো যারা পলার আংটি দিয়েছে তারাও মনে মনে ভাবছে যে এরপর থেকে কাঁচের বাটি দেবো তাও ঠিক আছে, বাপের জন্মে কাউকে পলার আংটি আর দেবো না। আমার বিয়ের গোল্ড কালেকশন তোমরা অনেকেই দেখতে চেয়েছো, অনেকেই জানতে চেয়েছো, তো সরি প্রথমে আমি কিন্তু তোমাদের বলেছি গোল্ড কালেকশন দিতে পারবো না। তার কারণ হচ্ছে দিদি সোনা জিনিস বাদ দিয়ে শুধুমাত্র পলার আংটি পেয়েছে। এটা তো তাও মনে হচ্ছে আমার 10 ভরি হবে। না মানে একটু আগেই তো বললে। সরি প্রথমে আমি কিন্তু তোমাদের বলেছি গোল্ড কালেকশন দিতে পারবো না। আর এখনই এটা তো তাও মনে হচ্ছে আমার 10 ভরি হবে। এক কাজ করো, তুমি সোনা জিনিস নিয়ে ধুয়ে ধুয়ে জল খাও, আমি একটু গঙ্গা জলে ডুব মেরে আসি। না মানে তোমাদের লজিক আমার মাথায় ঢুকছে না। হনুমান মুখ। এবার হানিমুন হলো, সোনা দেখানো হলো, বলছি সংসার বলেও একটা জিনিস হয়, সেটা কি মনে আছে? গাইস এখন আমি প্রথমবার মাছ ধুতে চলে আসছি, আমি জানি না মাছ দিয়ে আমি ধুয়ে উদ্ধার করতে পারবো কিনা। মাছের গন্ধ আমার একদম সহ্য হয় না। বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেকের সংসার দেখেছি কিন্তু তোমাদের মতো সংসার করা বাপের জন্মে দেখিনি। কি বলবো? না মানে হানিমুনে গিয়ে ভিডিও, মাছ ধুতে গিয়ে ভিডিও, চা দিতে গিয়ে ভিডিও, বলছি হাগাটাই বা বাদ রেখেছো কেন সেটাও ভিডিও করে আপলোড করে দিতে। হ্যালো গাইস, আমি এখন সকালে ফ্রেশ হাগতে বসেছি, ইস কি গন্ধ। তো গাইস আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, আর চ্যানেলে নতুন হলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা বেটে দাও। আর যদি এখনো শেয়ার করে না থাকো বন্ধু বান্ধব XYZ সবার সঙ্গে একটা হলেও শেয়ার করতেই হবে। আর তোমরা যদি আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ফেসবুকে বিপুল দাস, ইনস্টাগ্রামে বদমাশ বিপুয়া, ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে বা কোথাও দেখতে পাচ্ছ, ফলো করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই। আমার ফোন, আমার মন, আমার যেটা মনে হয় তোমার মন না তোমার